গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হলো দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে 3 লাস্ট ডে। আমরা আজকে চলে যাব। তো আমাদের বিকেলে ট্রেন আছে। এখন আমরা এমনি প্যাদল বেরিয়েছি, অল্প ঘুরে আসি। এখন প্ল্যান হলো আমাদের মহাকাল মন্দিরে যাওয়ার। তো ফার্স্টে মহাকাল মন্দিরে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে আমরা হোটেলে গিয়ে চেক আউট করে নেবো। তো দেখতে থাকো ব্লগটা। মল রোডে পৌঁছে দেখলাম এখানে এনসিসি আর্মি পুলিশ জানি না কারা কারা আছে, মানে ওদেরকেই ট্রেনিং দেওয়া হচ্ছিল 15 আগস্টের জন্য। এইটা দেখে মনে হচ্ছিল আরো কয়েকদিন পরে আসলেই ভালো হতো, 15 আগস্ট এখানে কাটিয়ে যেতাম আর দেখতেও পারতাম অলরেডি কি হয় 15 আগস্টের দিন। এনিওয়ে, মল রোড ক্রস করে মহাকাল মার্কেটের ভিতরে চলতে চলতে একটু আগের দিকে পেয়ে গেলাম হলো মহাকাল মন্দির। বেশ খানিকটা সিঁড়ি চড়তে হলো, এরপরে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এরপর ভাবলাম যে এটাই মেন মন্দির হয়তো, তার জন্য আমরা সবাই শু রেখে জুতো টুতো রেখে হাত পা ধুয়ে নিলাম। এরপর আমরা একটু নিচের দিকে গেলাম, যেখানে মা দুর্গার 9টা রূপকে পূজা করা হয় এই গুফাটার ভেতরে। বাট কোনো মানুষ না থাকার ভেতরে ঢুকতে পারবো কিনা সেটা না জানায় আর ঢুকলাম না, বাইরে থেকে প্রণাম করে চলে আসলাম। এরপরে জানলাম যে মহাকালের মেন মন্দিরটা উপর দিকে আছে। তারপর আমরা আরো একটু উপরের দিকে হেঁটে গেলাম। দেন আমরা এখানে আরো একটা মন্দির পেলাম, যেখানে প্রণাম করে আমরা সিধে আবার উপরের দিকে উঠে গেলাম, যেখানে ছিল মহাকাল তথা স্বয়ং মহাদেব। মহাকালের মন্দির নাম শুনেই বোঝা যায় যে এটা মহাদেবের মন্দির। মন্দিরটাতে এসে কিন্তু সত্যি অনেকই বেশি ভালো লাগছে। চারিদিকটা অনেক বেশি শান্তিময় ছিল, এখানে অনেকে পুজোও করছিল। আর এখানে 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু স্থাপনা করা হয়েছে ফ্রেন্ডস। তোমরা আসলে কিন্তু এখানে পুজোও দিতে পারবে। আর আসার সময় যে রেলিং গুলো দেখে আসলাম, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে শিবরাত্রি বা শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার কিভাবে এখানটায় ভিড় হয়। আর এগুলোই হলো 12টা জ্যোতির্লিঙ্গ, যেগুলোর কথা আমি মাত্র বললাম। মন্দির থেকে নিচে নেমে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর এই 3 দিন আমরা এখান থেকে ডিনার করেছিলাম, তার জন্য অনেক ভালো চেনা জানা হয়ে গেছে। আর খাবার দাবারও এখানে অনেকই ভালো, উইথ রিজনেবল প্রাইসেস। ফ্রেন্ডস, আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হোটেল থেকে আমরা এখন চেক আউট করে বের হয়ে যাব। তো আমাদের ট্রেন তো বললামই বিকেলে আছে 6টার সময়। তো এখন যাই, গিয়ে চেক আউট করি। তো নিচে চক বাজার থেকে আমরা গাড়ি ধরবো, শেয়ার গাড়িতেই যাব। তো তোমাদেরকে দেখাবো কত কি কস্ট লাগে, কেননা গেলবার যখন আমরা এসেছিলাম তো তোমাদেরকে দেখিয়েছি আমরা ট্রাভেল এজেন্সির থ্রুতে এসেছি। বাট এবার আমরা ট্রাভেল এজেন্সির থ্রুতে আসিনি, যার জন্য আমাদের অনেকই হেল্প হয়েছে, অনেকই সুবিধে হয়েছে আমাদের। তো সব কিছু তোমাদেরকে বলবো কী কী সুবিধে পেয়েছি আর আমরা কতটুকু টাকার মধ্যে কী কী ঘুরতে পেরেছি, সব কিছু বলতেই যাবো আজকের জার্নিতে। বেশি কিছু দেখানো নেই, তো তোমাদের সাথে এগুলোই ডিসকাস করবো। দেখতে থাকো তাহলে। তো শুরু হয়ে গেল আমাদের দার্জিলিং টু এনজেপির জার্নি। এখন তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে নেপাল টু দার্জিলিং এ যেরকম 400 টাকা করে ভাড়া পড়েছিল, দার্জিলিং টু এনজেপির ভাড়াও কি ঠিক সেমই পড়ছে? তার অ্যান্সার হলো একদমই নয়, পড়েছে তার অর্ধেক। ইয়েস ফ্রেন্ডস, আমরা মাত্র পার পার্সন 200 টাকা করে দার্জিলিং টু এনজেপি যাচ্ছি। এখন হয়তো তোমরা আবার ভাবছো যে আমরা কি তাহলে নেপাল থেকে দার্জিলিং যাওয়ার সময় ঠকে গিয়েছিলাম? মেবি সেটাই হতে পারে, কেননা নেপাল থেকে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম দার্জিলিং, সেইখানের ভাড়াটা আমরা জানতে পারিনি। বাট তোমাদেরকে বলে দিই যে আমরা যে দার্জিলিং থেকে এনজেপি যাচ্ছি, এখন এখানেও আমাদের পয়সা বেশিই লেগেছে। অ্যাকচুয়াল ভাড়া হলো 180 রুপিস করে। ইয়েস ফ্রেন্ড, দার্জিলিং টু এনজেপি যদি তোমরা শেয়ার ট্যাক্সিতে যাও তাহলে মাত্র 180 টাকাতেই তোমরা পৌঁছে যাবে। আর নিচের আমার সময় ঠিক সেমই ভাড়া লাগে, বা ড্রাইভাররা যার থেকে যেমন ভাড়া পায় তেমনই নিয়ে নেয়। কিছুক্ষণ পর গাড়ি আমাদের একটা জায়গায় থামালো, যেখানে আমরা ফ্রেশ হয়ে গেলাম এবং কিছু খেয়েও নিলাম। আর হ্যাঁ, এই গাড়িওয়ালাকে কোথায় পেয়েছি সেটা এবার বলছি শোনো। আমরা যখন হোটেল থেকে চেক আউট করে বের হলাম, তখনই একটা গাড়ি সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম, যে বলছিল 250 রুপিস করে। বাট আমরা সেই গাড়িতে যাইনি, কারণ আমাদের কিছু শপিং করার ছিল। তো আমরা নিচে চক বাজারে চলে গেছিলাম। শপিং টপিং করে আমরা চক বাজার থেকে যখন গাড়ি ধরেছিলাম, সেখানেও সেমই বলছিল 250। বাট আমরা অনেক বার্গেনিং করে 2-3টা গাড়ি
গাড়ি খুঁজে তারপরে 200 পার পার্সনে ফিক্স করলাম। তো যে ভুলটা আমরা করেছি সেটা তোমরা করতে যেও না, তার জন্যই তোমাদেরকে আগে থেকে সবকিছু জানিয়ে দিলাম। আবার কিছু কিছু ড্রাইভার এমনও থাকে যে এনজিপির নাম করে তোমাদেরকে শিলিগুড়িও নামিয়ে দিতে পারে। সো একটা কথা লাগলে 10 বার জিজ্ঞাসা করবে, বাট ভালোভাবে শিওর হওয়ার পরই তোমরা গাড়িতে চড়বে। এখন আমরা ফিরছিলাম হলো কার্শিয়াং হয়ে, আর এই জায়গাটা ফ্রেন্ডস দুর্দান্ত, কি বলবো, এত সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ অসাধারণ ভিউ। এখানে আমি কখনো আসিনি, ফার্স্ট টাইমই যাওয়ার পথে দেখে যাচ্ছি। বাট তোমরা যারা যারা এখানে এসছো আগে, এখানে কি কি দেখার জায়গা আছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। চান্স পেলে আমিও নিশ্চয়ই ঘুরতে আসবো এই জায়গাটায়। এখন ফ্রেন্ড এবারে দার্জিলিং ট্যুরের বাজেটের কথা তোমাদের সাথে কিছু ডিসকাস করে নিই। লাস্ট টাইম যখন ট্রাভেল এজেন্সির থ্রুতে এসেছিলাম তখন পার পার্সন 2500 করে নিয়েছিল, ইনক্লুডেড থাকা আর ঘোরা। হোটেলটা আমাদেরকে ভালোই দিয়েছিল, তা নিয়ে আমি কিছু বলবো না। বাট ঘোরার কথা, ঘোরার মধ্যে আমাদেরকে দিয়েছিল 3 পয়েন্ট, জু, রঙ্গির টি গার্ডেন, জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোড়া। বাট এবার আমরা জু আর টাইগার হিল বাদ দিয়ে বাকি সব জায়গা ঘুরেছি, ইনক্লুডিং লামাহাটা, তিনচুলে, রক গার্ডেন আর ডালি মনেস্ট্রি, যেটা হলো সবচেয়ে বড় মনেস্ট্রি। আর এই সব কিছু মিলে আমাদের 7 জনের 2 দিনের ভাড়া পড়েছিল 4500 অনলি। আর হোটেল রুম তো আমাদের দেখেছো, একটা ডাবল বেডরুম আর একটা ট্রিপল বেডরুম নিয়েছিলাম, যেটা একদিনের ভাড়া পড়েছিল আমাদের 1800 করে, ইকুয়াল টু 7307 জনের থাকা আর ঘোরা, মানে পার পার্সন 1000 করে পড়েছিল। তো এখনই তোমরা ভাবতে পারো যে ট্রাভেল এজেন্সি দ্বারা দুজনের 5000 থাকা আর ঘোরাটা লাভ, নাকি উইদাউট ট্রাভেল এজেন্সি নিজেরাই যদি প্ল্যানিং করে আসো তাহলে থাকা আর খাওয়া মিলে 7 জনের 7300টা লাভ। তাও অলমোস্ট দার্জিলিং এর প্রায় সবটা প্লেস দেখে, প্লাস অফবিট প্লেসও দেখে। ইয়েস ফ্রেন্ডস, লামাহাটা দার্জিলিং একটা অফবিট প্লেসও ছিল, যেটা আমরা দার্জিলিং ট্যুরের সাথে ইনক্লুড করেছিলাম। ড্রাইভার আর হোটেল সবকিছু নামের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়াও যদি তোমাদের জানার থাকে, আমার কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে দিও, আমি চেষ্টা করবো তোমাদের সব কমেন্টে জবাব দেওয়ার। এখন আমরা পাহাড় থেকে নেমে আসলাম সমতলে, আর আমরা এনজিপি স্টেশনেও পৌঁছে গেছি। এখন সবার ফার্স্ট আমরা যাবো লাঞ্চ করতে, কেননা কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। যতটুকু ব্রেকফাস্ট করে এসেছিলাম দার্জিলিং থেকে ততটুকুই পেটে আছে। লাঞ্চ টাঞ্চ সেরে সবাইকে স্টেশনে বসিয়ে আমরা 3 জন চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য, মানে আমি, অভি আর পায়েল। আমি এখানে জুতো দেখছিলাম, দার্জিলিং থেকে জুতো কেনার অনেক ইচ্ছে ছিল, বাট কিনতে পারিনি টাইমের জন্য। আর এখানেও কোনো জুতো পছন্দ হয়নি, তার জন্য আমরা চলে গেলাম হলো নেক্সট কিছু কেনাকাটি করতে। এখানে অভি এসে পপালার সাথে একটু ফাজলামো করছিল, তো কাকু ওর উপর একটু চটেও গিয়েছিল। দেন আমরা ফালুদা নিয়ে আবার স্টেশনের দিকে ফিরে যাচ্ছিলাম। আমাদের ট্রেন যেহেতু 6টা, অনেকই টাইম আছে, তো অনেক টাইম আমাদেরকে ওয়েট করতে হবে। দেখতে দেখতে ডিনারেরও টাইম হয়ে গেলো, তো সবাই এখানে রুটি খাচ্ছিল হালকা ফুলকা, কেননা দুপুরে ভাত খাওয়াতে এখন আর কারো ভাত খাওয়ার ইচ্ছে নেই। তো খেয়ে আমরা তাদের স্টেশন চলে গেলাম, কারণ আমাদের গাড়ির টাইম হয়ে গেছে। আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।